18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। ঢাকা মিলের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু অবস্থান কর্মসূচি এবং স্লোগান নিয়ে মূলত শাহবাগে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেসব শিক্ষক 18তম শিক্ষক অংশ নিয়েছেন তারাই কিন্তু অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে তারা আজকে অবস্থান কর্মসূচি হাতে নিয়েছেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটা বলছেন যে পরীক্ষার যে ফলাফল সেটি পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে তারা এই আজকের এই মূলত এই কর্মসূচি পালন করছে এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ জাদুঘর রয়েছে সেটির সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। মিনিটের ভাইটা মিনিটের ভাইটা গণপতিদের ভাইটা হরিণের ভাইটা হরিণের ভাইটা হরিণের ভাইটা সাতমের ভাইটা গুলবানিতের ভাইটা গুলবানিতের ভাইটা দাদার চালের ভাইটা আমাদের ঘরে গাড়ি আছে 20,000 আমাদের চাকরি করে গাড়ি আছে সরকার থেকে লাখ করে গাড়ি আছে হাইকোর্ট থেকে রায় দিয়েছে তাকে সবার জানা আছে জুলাই মাসে শুরু হয়ে গেছে তাকে সবার জানা আছে জুলাই মাসে কোনো ভালো বিয়াদি করে তাকে সবার জানা আছে হাত কালে লাগাও কালে হাত কালে লাগাও কালে 2.5 বছর ফিরিয়ে দো 2.5 বছর ফিরিয়ে দো আমার সোনার বাংলায়। আপনার ঠিক আছে সবাই মঞ্চের সামনে আসেন, আমাদের কেন্দ্রীয় যারা আছেন তারা আপনাদের টিফিন করবেন। শিক্ষক নিবন্ধন অনিয়ম বৈষম্যের প্রতিবাদী এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণের দাবিতে আজকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর এই যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারাই মূলত 18তম শিক্ষক লিখিত এবং চাকরি প্রত্যাশী প্রার্থী তারা কিন্তু তারা যেমনটা বলছেন যে তাদের যে এই যে ফলাফল সেটি পুনর্নিরীক্ষণ এবং সনদ প্রদানের দাবি, মূলত দুটি দাবিতেই তারা মূলত আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে শাহবাগ জাদুঘরের সামনে তারা মূলত একটি বিক্ষোভ নিয়ে তারা মিছিল নিয়ে তারা মূলত এখানে অংশ নেয় এবং আমরা সেটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেটা আমাদের পক্ষে রায় দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন এনটিএসসি এর চেয়ারম্যান ওনার প্রতিদিনই অফিসে থাকার কথা, কিন্তু উনি অফিসে থাকেন না। উনি কি দেখাতে চান আমরা সবই বুঝি। আপনি যদি অফিসে না আসেন তাহলে আপনার বাসা ধরা হবে। আমরা আপনাকে হাত দিতে ছাড় দিব না। আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা আমাদের ছেড়ে দাঁড়াই করব। আপনি কি ভেবেছেন ইতিমধ্যে আমরা কিছু কথা বলি। ইতিমধ্যে আমরা সকলে বিলিপিতে আমাদের হাইকোর্ট আমাদের রায় দিয়েছে যে 18তম নিবন্ধন আমাদের পরিচিত হয়েছে এবং এই পরিচিতির ভিতর আমরা যে আমাদের যে আইপিটি হয়েছে এবং ইতিমধ্যে আমাদের এই হাইকোর্ট আমাদের রায় দিতেছে 18তম যতগুলো ভাইরাসে পরিচিত
হবে। এই সনদের শুনে এই সনদের যদি বাস্তবায়ন যদি আমাদের ভিতরে না হয়, আমাদের এই যে আমরা আইসি এর আমরা নাশ হয়ে যাবো। কি হয়ে যাবো? লাশ না হয়ে আমরা তো সনদ না নিই, আমরা বাড়ি ফিরবো না। আসেন থেকে হাত তুলে রেখেন দেখি, লাশ হয়ে যাবো। কি হয়ে যাবো? সনদ পেয়ে যাবো, আমাদের ন্যায্য সনদ। আমরা যদি সনদ না পাই এই ঢাকা শহর আমরা ছাড়বো না। ঠিক আছে? আপনি 3 ঘন্টা থেকে কি করছেন? এখন চলেন বাসায় কেন দেবো দেখি তাদের গায়ে যে হিসাব দিচ্ছে সেগুলো তারা কিন্তু দাবি নিয়ে আপনার কয়টা দাবি একটু বলেন তো, কি কি দাবিতে আজকে? আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। আমরা আজকে গত জুন মাসের 15 তারিখ থেকে স্যারকে আমরা খুঁজতেছি। স্যার একবার বলে কি যে অফিসে আমরা অফিসে ঢুকি যে দেখি স্যার নাই, আমাদের ঘন্টার পর ঘন্টা বসায় রাখে। সচিবালয়ে যাই, সেখানে স্যার নাই। স্যার কোথায়? স্যার আর কতদিন লোকায় থাকবে? স্যার যেখানে থাকবে সেখান থেকে আমরা খুঁজে বের করব। যদি মাটির গর্তে যে লোকায় থাকে সেখান থেকে আমরা স্যারকে খুঁজে বের করবো। আজকে আমরা কেউ রাতে ঘরে ফিরে যাব না। আমরা যেখানে শুনবো স্যার আছে আমরা সেখানেই যাব। প্রয়োজনে আপনার গ্রামে হ্যাঁ ভাই আপনি একটু বলেন। আপনারা জানছেন যে দুর্নীতিগ্রস্ত এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে, সেখানে 18 লাখ প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র 83,000 আমরা উপনীত হয়েছি। লিখিত পরীক্ষা যে এমসিকিউ হয়েছে, সেখানে ভাইভাতে তাদের নীতিমালা অনুযায়ী ভাইভাতে আমাদের সনদপত্র যাচাই বাছাই করবে, কাগজপত্র দেখবে। যাদের কাগজপত্র ভুল আছে তারা শুধু বাতিল হবে। অথচ আমাদের 21,000 সঙ্গে তারা বৈষম্য করে 4 তারিখ থেকে এনটিআরসি চেয়ারম্যান মফিজুর রহমান সে পলাতক, সে অফিস করতেছে না। অথচ হাইকোর্ট এর মধ্যে রায় দিয়েছে তারা আমাদের সাথে বৈষম্য করেছে। অথচ সে হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে অফিস করতেছে না। আজকে রমনা থানার ডিসি স্যার, মাসুদ স্যার সহ, ফারুক স্যার সহ আমাদের 5 জন সমন্বয়ক এনটিআরসি অফিসে বসেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক স্যার সাথে। মফিজ স্যার সারা কোনো কথা বলতে পারতেছেন না, তাহলে সে এনটিআরসি অফিস করতেছেন না কেন? দেশটা কি মগের মূল্য হয়েছে নাকি? আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে কেন? আবু সাইদ 18তম ভাইভা লিখিত পরীক্ষায় পাশ করেছে, তাকেও তারা সনদ দেয়নি। এটাকে একটা বৈষম্য নয়? আমার সাথে কেন বৈষম্য করা হলো? এর জবাব চাই। এবং হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে আমরা সনদ চাই, আমরা সনদ নিয়ে ফিরবো। আজকে শাহবাগ আমরা কর্মসূচি করেছি, এনটিআরসি কর্মসূচি করেছি। এরপর আমরা কোর্টের আন্দোলনে অংশগ্রহণ করবো। কারণ এটা বাংলাদেশ, জুলাই মাসের বাংলাদেশ। আমরা রক্ত দিতে শিখেছি, স্বাধীনতা অর্জন করে সনদ দিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার একটু কথা বলি। মূলত আপনাদের কয়টা দাবিতে আজকে আন্দোলন করছে একটু বলেন তো, কয়টা দাবি বলেন? এখন সাক্ষাৎকার দিচ্ছি না। একটা দাবি, সেটা হচ্ছে হাইকোর্ট রায় দিয়েছে আমাদেরকে সনদ দিতে। হ্যাঁ একটু বলেন। হাইকোর্ট রায় দিয়েছে যে 21,000 ভাইভা প্রার্থীকে বৈষম্য তারা করেছে এবং এনটিআরসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকী স্বীকার করেছে যে আমাদের টেলিটকের ত্রুটি ছিল, যান্ত্রিক ত্রুটি ছিল এবং নেটওয়ার্কের সমস্যার কারণে তারা সঠিক সময়ে রেজাল্ট দিতে পারেনি। এবং তারা কি করছে, মফিজ সাহেব দেওয়ার পরে 113 জনকে তার বাসায় ডেকে নিয়ে ঘুষ বাণিজ্যের মাধ্যমে আবার 113 জনকে নতুন করে আবার সনদ দিয়েছে। এনটিআরসি চাকরি দেয় না, সনদ দেয়। এই সনদের মেধা তালিকার অনুযায়ী যার নাম্বার বেশি হবে সে চাকরি পাবে। তাহলে সনদ দিতে কার্পণ্য কেন? যেমন একটা শিশু জন্মগ্রহণ করলে তাকে জন্ম সনদ দেওয়া হয়, বাংলাদেশের একটা নাগরিককে নাগরিকত্ব সনদ দেওয়া হয়, ঠিক অনুরূপ একটি সনদ সে দিবে আমরা যেন শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। তাহলে এত কার্পণ্য কেন? তার এত বিরোধিতা কেন? তার সঙ্গে আমার জমা জমা গন্ডগোল আছে নেই? তাহলে তারা আমাদের সঙ্গে এত
গ্যাঞ্জাম করতেছে কেন? তাহলে আমরা কি বৈষম্য মুক্ত সমাজ করতে পারছি? আজকে উপদেষ্টা পরিষদ কোনো কথা বলছে না, শিক্ষা মন্ত্রণালয় কোনো কথা বলছে না। আমরা 20 দিন যাবত রাস্তায় ঘুরতেছি, শিক্ষক হিসেবে আমরা যথেষ্ট সম্মান মর্যাদা করে আমরা রাস্তা ব্লকেট করতেছি না, কিন্তু আমাদেরকে যদি দেয়ালে পিঠ থেকে যায় তারা আমরা জুলাই মাস কিন্তু আমরা সামনে অগ্রসর হবো। আমাদের সামনে শোনো মৃত্যু। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। মূলত কয়টা দাবিতে আজকে নামছেন একটু বলেন তো, দাবিগুলো কি? আমাদের যে মূল দাবি, আমাদের সনদ একটা দাবি আমাদের সনদ চাই। আর সবচেয়ে বেশি যৌক্তিক দাবি এটাই যে সুপ্রিম হাইকোর্ট যেটা আমাদের পক্ষে রায় দিয়েছেন যে এটা তাদের যৌক্তিক দাবি, অবশ্যই তাদের সকলকে সনদ দেওয়া লাগবে। এনটিআরসির কী সমস্যা যে এখনও সনদে তারা অস্বীকার জানাচ্ছে। আপনাদের কাছ থেকে আমি এটা দাবি জানাতে চাই এনটিআরসির কাছে, এনটিআরসি যাতে আমাদের 88 সকল সনদ দেয়, এই দাবি আপনাদের কাছ থেকে আমি আশা করতেছি। আন্দোলনকারী যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে হাইকোর্ট রায় দেওয়ার পরও মূলত তাদের যে সনদ সেটি প্রদান করা হচ্ছে না, তার দাবিতেই মূলত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।